পালা কই ভালো মতো জাগান। বড় ক্লাস মানে বড় ক্লাস দুদু নেট দে দুদু। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম দিন গল্পের নতুন আরও একটা ভিডিওতে। বরাবরের মতো আমরা আবারও সুন্দরবনের পাশ দিয়ে বয়ে যাওয়া সেই খালে মাছ ধরতে এসেছি। আর আজকে আমরা খালের যে অংশটায় ঝাড়ি ভাঙবো, এই অংশটার পানি একটু তুলনামূলক কি হয়েছে, ব্যাস খাইছে? আর পানি বেশি হয় একটু সুবিধাও আছে। এই অংশে প্রচুর পরিমাণে সাদা মাছ পাওয়া যায়, অর্থাৎ রুই মাছ, ভাঙন মাছ, কাতল মাছ, এই ধরনের মৃগেল মাছ, আরও অন্যান্য প্রজাতির মাছ পাওয়া যায়। এই সাদা মাছের পাশাপাশি গলদা চিংড়ি মাছও পাওয়া যায় প্রচুর পরিমাণে। দেখি আমাদের ভাগ্যে আজকে কি আছে। মাছ ধরার এই ধাপে আমরা ঝাইলটা চারদিক দিয়ে গোড়া জাল দিয়ে বেট দিয়ে নিলাম, যাতে সাদা মাছগুলো সহজেই বেরিয়ে যেতে না পারে। পানমারি খালে হালাইনের মতো মাছ এই খালে এখন পর্যন্ত নাই। সেই মাছ নাই খালে। হ্যাঁ, ক্যাপ্টেন পোশাক করতে আছে। অডিয়েন্স যারা আছে তো ভিডিও হইবে। আর এই পদ্ধতিতে মাছ ধরা আমাদের এই অঞ্চলের অনেক পুরনো একটা ঐতিহ্য, যার কারণে নাগুলো লাগে ওজন হয়ে গেছে বেশি। সবসময় আমাদের আশেপাশের লোকজন তারা সবাই মাছ ধরা দেখতে চায়। জসিম কাকু গোটা দেখেন, আর গুরু কারা কামাবি না। জসিম কাকু দেখেন তো, কাকুর যাক মস্কারি না বেটা, বুড়ল পরে না। মিজান ভাইয়ের খবর দে। কাম জানি কোথায় কোথায় হইছে, মাছ জানি কয়েকটা পড়ছে, বুঝছো ধরে ভুল। ঝালটার ভিতরে নেমে আমরা 2-4টা ডাল উঠাতেই বেশ ভালো পরিমাণে সাদা মাছের আমরা টের পেয়েছিলাম। 2-4টা সাদা মাছের মুখ দেই না কত দিন লাভ দিয়েছিল। একটা না কয়েকটাই মাছের যা টের পাচ্ছি, মোটামুটি আলহামদুলিল্লাহ মনে হয় আজকে ভালোই মাছ পাবো। আর বোঝার তো লাইন নেই। আর খালের এই পাশটা একটু গভীর হওয়ার কারণে এই সাইডটাতে সচরাচর কেউ মাছ ধরে না, যার কারণে আমরা মোটামুটি ভালোই মাছের আশা করতেছি আজকে। দেখি আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত কি হয়। কই জাগান? এই যে দেখেন, ডাল উঠাতেই প্রথম দিকে আমরা একটা রুই মাছ পাইছি। আরে বেরিয়ে গেছে। আর ডাল উঠানোর পরপরই মাছগুলো কিন্তু জালের পাশে গিয়ে লাফালাফি করতেছে, আর আমরাও চারপাশ দিয়ে সবাই হাত দিয়ে মাছগুলো ধরতেছি। সোজ দেখছেন না, জুনে ধরে বুঝেন হলা সিঙ্গুর। রুই মাছ আর ভাঙন মাছগুলো বেশ ভালোই লাফালাফি করতেছে, দেখতে পারতেছেন। ধরছেন? জাগান ভালো মতো জাগান। খালে আমরা যত প্রকারের সাদা মাছ পাই, তার ভিতরে ভাঙন মাছগুলোর স্বাদ সবচাইতে বেশি। এই যে দেখেন, একটার পর একটা রুই মাছ আমরা কিন্তু ধরতেছি হাত দিয়ে। সব লাল কালারের রুই।
এই যে দেখেন একটার পর একটা কিন্তু মাছ আমাদের হাতে ধরা পড়তেছে। আর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা বেশ ভালো পরিমাণেই মাছ পাইছি। আর এই ধরনের ট্রেডিশনাল ফিশিং এখন খুব কম মানুষই করে, কারণ এই পদ্ধতিতে মাছ ধরতে বেশ ভালো পরিমাণে কষ্ট হয় আমাদের। খালের নোনা পানির ভিতরে যুদ্ধ করে মাছ ধরতে হয়। তারপরও গ্রামের এই পুরনো ঐতিহ্যর মধ্যে একটা আলাদা টান কাজ করে আমাদের, যার কারণে আমরা সময় পেলেই সবাই মিলে এইভাবে মাছ ধরতে আসি। আর এই মাছ ধরাটা এমন একটা নেশা ভাই, যার মধ্যে আছে সে একটু সুযোগ পেলেই মাছ ধরতে চলে যায়। আর আমাদের অবস্থা হচ্ছে তাই। আপনারাও কারা কারা এভাবে সুযোগ পেলেই মাছ ধরতে চলে যান অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। এই যে দেখেন অবস্থা দেখে এখনও যা মনে হচ্ছে ভিতরে বেশ ভালো পরিমাণে এখনও মাছ আছে। আজকে কিন্তু নৌকো বাড়ি লই যে মানে বাপ খারাপ কিন্তু তোকে। এই যে দেখেন গলদা চিংড়ি। সুন্দরবনের আশেপাশের এলাকায় এইসব নদী খালে কিন্তু গলদা চিংড়িও বেশ ভালো পরিমাণে পাওয়া যায়। হ্যাঁ পাবি কই? ওই 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 লই যামু। যাইবি কেডা দেখিয়ে না যাইবি কেডা? আর আমরা এখন চারদিক দিয়ে জালগুলো গুছিয়ে একটা নির্দিষ্ট জায়গায় নেওয়ার চেষ্টা করছি। এই যে দেখেন কত বড় সাইজের একটা গলদা চিংড়ি। আর এই ধাপে আমাদের চারপাশ দিয়ে লোহাগুলো একটা নির্দিষ্ট জায়গায় আনার পরে আমরা ভিতরে সব মাছ আর ময়লাগুলো একসাথে জড়ো করতেছি। কারণ এতক্ষণ পর্যন্ত আমরা হাত দিয়ে যত মাছ ধরছি, এছাড়াও আরও যে মাছগুলো আছে, তাছাড়া দেশি যে ছোট প্রজাতির বিভিন্ন মাছ আছে, ট্যাংরা, পুঁটি মাছ, ছোট ছোট বাইলা মাছ, এই মাছগুলোও বেশ ভালো পরিমাণে পাওয়া যায়। আর সুন্দরবনের পাশের আমাদের এই খালটা আর একটা প্রজাতির মাছ পাওয়া যায়, সেটা হচ্ছে ফলি মাছ। এই ফলি মাছগুলো দেখতে হুবহু চিতল মাছের মতো, কিন্তু আকারে অনেক ছোট হয়। তোরা একটা পাইলে বুঝলি আনো না, তোরা কি মানো? পাইলেটা উঠে দিয়ে সরি করে পাইলেটা পানি তোলা। খেলা দাও। জালটা উড়িয়ে গেল। দুইজনে জাল, তিনজনে জাল উঠে ওই তোকে যাই জীবনে মাংনু না ভোগা মারা যাই। আজকে তো ভোগ আছে আলামি তোর মাইয়া আর তোর কপালে ভোগ আছে। উঠি কি তো হয়
আপনারা আমনে মানুষজন বেশি আগো ওটা ভাঙতে হয় কি করবে না আলামিনী মাই কোকব এই যে দেখেন এই পাতার ভিতরে কিন্তু আমরা বেশ ভালো পরিমাণে দেশি ছোট মাছ অর্থাৎ পুঁটি মাছ ট্যাংরা মাছ পেয়েছি। তুই খামার দেখ কাম দাঁড়া না দি এই যে আলহামদুলিল্লাহ দেখেন আজকের সবগুলো বড় মাছ। পালা কই আনতে গেছে এটা আনতে গেছে না মাছ তো সেই অনুসারে কষ্টের সাথে মাছ। এই যে দেখেন রুই মাছ ভাঙন মাছের পাশাপাশি কিন্তু কিছু পরিমাণ গলদা চিংড়িও আমরা পেয়েছি বড় সাইজের। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে পারেন, আর এই ধরনের রিয়েল ফিশিং ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।